দর্শক, প্রতিদিন যদি আমরা কিছু কিছু শব্দ মুখস্থ করি তাহলে কেমন হয়? অবশ্যই আমাকে জানাবেন এবং আমি সেটাই করব। আজকেও আপনাদের জন্য আমি তৈরি করেছি গুরুত্বপূর্ণ 10টি শব্দ। দর্শক, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। আরবিতে কথা বলতে আমি এ পর্যন্ত বলবো না। আপনারা যারা আরব দেশে অলরেডি অবস্থান করেছেন, আমাদের সম্মানিত যে সিনিয়র প্রবাসী ভাইরা আছেন, ওনারা আপনার চেয়ে আরবিতে কথা বলা নিয়ে অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ। ওনাদের কাছে আপনারা শেয়ার করবেন আমার কথাগুলো। তো আমি যেটা বলতে চেয়েছি, যত বেশি আরবিতে কথা বলতে চান তত বেশি শব্দের অর্থ আপনাকে জানতে হবে, তখনই আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ। যেমন প্রথম আমি আপনাদের জন্য অনেক বাক্য দিয়ে অনেক ক্লাস তৈরি করেছি, তাই না? পরবর্তীতে আপনাদের রিকোয়েস্টে আমিও চিন্তা ভাবনা করে দেখলাম এই জিনিসটা খুবই ভালো হবে। সো আপনারা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। প্রতিদিন যদি আমি অ্যাটলিস্ট 10টা করে শব্দ আপনাদের জন্য আপলোড দিই কেমন হবে? তো আজকের যে শব্দগুলো এখানে আমি লিখেছি, সর্বপ্রথম লিখেছি উজরা। উজরা মানে হচ্ছে বাড়া। এরপর হচ্ছে তাস্কিরা, টিকেট, সামিক মোটা, সগির ছোট, কবির কবির মানে বড়, খফিফ পাতলা, কিদা এলোমেলো, তারতিব সাজানো, রেহা গন্ধ, দাওয়ের খোঁজা, দাইয়া হারানো। তাহলে আমরা এখানে শিখতে পেরেছি যে প্রথম হচ্ছে কি উজরা। উজরা মানে কি বাড়া। যেমন বাড়া কত, আমরা কি বলি? এটাই তো বলি কোনো গাড়িতে বা ট্যাক্সিতে, ভাই বাড়া কত, বা হাবিবি কাম উজরা, বাড়া কত। ভাই মানে কি হাবিবি, হাবিবি ইয়া খুই, ইয়া কবির আখুই, ইয়া বড় ভাই, ইয়া হাবিবি, ইয়া সাদিক, কাম উজরা লিয়ম, আজকে বাড়া কত। কাম উজরা, উজরা মানে বাড়া, কাম মানে কত। এরপর লিখেছি তাস্কিরা। তাস্কিরা মানে হচ্ছে টিকিট। যে কোনো ধরনের টিকিটকে তাস্কিরা বলবেন। বাসের টিকিট, গাড়ির টিকিট, তারপর হচ্ছে যে বিমানের টিকিট, সকল ধরনের টিকিটকেই তাস্কিরা বলবেন। এরপর লিখেছে সামিক। সামিক মানে কি মোটা। আচ্ছা, আমরা যদি তাস্কিরা দিয়ে একটি টিকিট বাক্য তৈরি করি তাহলে কেমন হবে দেখেন। কাম তাস্কিরা লাজেমিনতা, বলেন এরকম। আবার আপনি যে বলতেছেন ভাইয়া তাস্কিরা আনা আবগা তাস্কিরা, আমি টিকিট চাচ্ছি। কাম ফুলুস, কত টাকা। এরপর বলবো টিকিট দিচ্ছেন বা আপনি টাকা জানতে চাবেন, কাম ফুলুস, হ্যাঁ টাকা কত। অথবা কাম উজরা, উজরা মানে বাড়া। উজরা মানে কি বাড়া। কাম উজরা, বাড়া কত। আচ্ছা, তাহলে কি তাস্কিরা মানে টিকিট। তাহলে এটার উত্তর আমরা কি বলবো? ওই যে একটু আগে বলেছি কাম তাস্কিরা আফগাইনতা, কয়টা টিকিট আপনি চাচ্ছেন। তখন উত্তর আপনি হয়তো বলবেন আনা আবগা বা আনা লাজেম বা আনা আবগা আমার দরকার, আনা আবগা আমার দরকার, তালাতা তাস্কিরা, তালাতা তাস্কিরা, আমার 3টা টিকিট দরকার। এরপর লিখেছি দেখেন সামিক মোটা, ইনতা সুফ ওয়াজেদ সামিক, তুমি দেখতে অনেক মোটা। সুফ মানে দেখা। আবার এই সুফ অন্য অর্থ হয়ে থাকে, যেমন তুমি দেখো, তুমি কি দেখেছ, তুমি কখন দেখেছ, তাই না? তো সুফ, সুফ মানে কি দেখা, সামিক মানে কি মোটা। এরপর লিখেছি আচ্ছা, এখন আপনি অনেক মোটা, তাই না? আমরা বাংলাতে অনেক সময় কি বলি, তুমি অনেক মোটা, ওজন কমাও, তাই না? তো এটা কীভাবে আরবিতে বলবো এখন আপনার কথা। নাজ্জেল মানে কি নামানো, নাজ্জেল মানে কি নামানো। আর হচ্ছে যে এই সামিক মানে মোটা, নাজ্জেল মানে নামাও। তাহলে নাজ্জেল ওজন, ওজন মানে ওজন, ওজনকে আরবিতে ওজনে বলে, নো প্রবলেম। তাহলে সামিক মোটা, তাহলে ওসুফ ওয়াজেদ সামিক, তুমি অনেক মোটা, ঠিক আছে। ওজার নাজ্জেল, ওজন নাজ্জেল, ওজর ওজন নাজ্জেল, ওজন নাজ্জেল মানে ওজন কমাও, ওজন কমাও। সগির, সগির মানে কি, সগির মানে ছোট, সগির ছোট। আচ্ছা, এখন দেখেন হুয়া মালানা সগির আখুই,
ও সে আমার ছোট ভাই, হুয়া মালানা সগির আখুই, সে আমার ছোট ভাই, হুয়া মালানা সগির আখুই, তাহলে সগির মানে কি ছোট, সে আমার ছোট ভাই। কবির, হুয়া মালানা কবির আখুই, হুয়া মালানা কবির আখুই, সে আমার বড় ভাই। বাট আমরা ইচ্ছা করলে স্থগিত দিয়ে দৈনন্দিন জীবনে আর অনেক বাক্য তৈরি করতে পারি দর্শক। সেগুলো কীভাবে বলবো এখন আপনার প্রশ্ন। সেগুলো দেখেন, আমি মনে করেন আমরা কয়েকজন একসাথে কাজ করতেছি কোথাও কোনো ফ্যাক্টরিতে, এনিহোয়ার, ঠিক আছে। তো আমি বলতেছি লেশ কবির বড় কেন, লেশ কবির বড় কেন, কোনো একটা জিনিস নিয়ে মনে করেন উনি আসতেছে। তো গাবল আনা গুল ইনতা, আগে আমি তোমাকে বলেছি, গাবল আনা গুল ইনতা, আগে আমি তোমাকে বলেছি বড় আনতে হবে, ঠিক আছে। শিল কবির, শিল কবির, এই শিল মানে তোলা, শিল মানে আনা, কবির মানে বড়। এরপর লিখেছি কি খফিফ, খফিফ মানে পাতলা, ওই সেম কবির সগি এগুলোর সাথে মিল রেখে বাক্য তৈরি করবেন। কিদা কিদা এলোমেলো, কিদা কিদা এলো মেলো, তারতিব সাজানো, রেহা গন্ধ, তাহলে রেহা মোজেন গন্ধ ভালো না, দাওয়ের খোঁজা, দাইয়া হারানো, কোনো কিছু হারিয়ে গিয়েছে, দাইয়া। আবার কোনো কিছু হারানো থেকে পেয়েছেন বা এনে কাউকে দিচ্ছেন, তখন বলুন হাতছেল, হাতছেল মানে পাওয়া, আনা হাতছেল আমি পেয়েছি এটা। দর্শক থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আল্লাহ।